তো দাদা, আজকে পশ্চিমবাংলায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে চলছে হচ্ছে পরিবর্তন যাত্রা। আর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় বর্তমানে দুটাই শিল্প, একটা হচ্ছে টোটো শিল্প আর একটা হচ্ছে লুটো শিল্প। টোটো শিল্পটা হচ্ছে আমাদের গরিব ঘরে যারা বাচ্চা আছে তারা টোটো কিনবে এবং তাদের সংসার চালিয়ে দিন যাপন করছে। এবং লুটো শিল্পটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে নেতা মন্ত্রীর ছেলেরা আছে তারা পশ্চিমবঙ্গে থেকে বিভিন্ন রকম কাঠমানি নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। আপনাদের যে পরিবর্তন যাত্রা রয়েছে, এই পরিবর্তন যাত্রার মাধ্যমে কি পশ্চিমবঙ্গের আসল পরিবর্তন হবে? দেখুন, পশ্চিমবঙ্গের পরিবর্তনের লক্ষ্যেই আমাদের এই পরিবর্তন যাত্রা। এই যে নির্বাচন আসে, এই নির্বাচন বিগত দিনে যে পশ্চিমবঙ্গে যত নির্বাচন হয়েছে তার থেকে একদম আলাদা। এই নির্বাচনে যদি আমরা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় না নিয়ে আসতে পারি, আমরা পশ্চিমবঙ্গে যদি ক্ষমতার পরিবর্তন ঘটাতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের যারা বাচ্চারা রয়েছে তাদের ভবিষ্যৎ যেমন অন্ধকার, একইভাবে আমরা যারা রয়েছি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। যেটা আপনি বললেন টোটো শিল্প আর লুটো শিল্প, বর্তমানে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের যে অভাব চলছে, পশ্চিমবঙ্গের কোনো ঘরে কাজের কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবক যুবতীরা নিজেদের সংসারকে চালানোর জন্য নিজের হাতে নিচে টোটো তুলে নিয়েছে। সেই টোটোকেও এই সরকার লুটের আওতায় নিয়ে চলে এসেছে। সেই টোটো চালকদের উপরে এই সরকারের যে নজর, সেই খারাপ নজর পড়েছে। টোটো চালকদের উপরে তাদের যে জোর করে চাপিয়ে দেওয়া যে বোঝা, আর্থিক বোঝা, সেই বোঝা আজকে এই টোটোদের উপর চালিয়ে দিয়েছে। সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ। আজকে সেই ব্যর্থতার দায় নিজেরা স্বীকার করতে না পেরে যা সাধারণ ছেলে